আসসালামু আলাইকুম। আই হোপ সবাই তোমরা ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেট ও ফাংশন। আজকে আমরা সেট ও ফাংশনটা এই চ্যাপ্টারটা খুব সুন্দর করে এবং সহজভাবে শেষ করব। সেট ও ফাংশন মাত্র ৩টা টাইপের মাধ্যমে আমরা সম্পূর্ণ অধ্যায়টা কমপ্লিট করব। এবং এই ৩টা টাইপ পড়লে তোমার যে কোনো এক্সামে তুমি 10-এ 10 পাবা। সেট ও ফাংশনের প্রথমে আমরা আলোচনা করব সেট সেট সেটের কিছু বেসিক নিয়ে। মূলত এই সেট ও ফাংশন আমাদের বইয়ের ২ নাম্বার চ্যাপ্টার এবং এই ২ নাম্বার চ্যাপ্টারটা ২ ভাগে বিভক্ত। 2.1 এ আলোচনা করা হয় সেট নিয়ে এবং 2.2 তে আলোচনা করা হয় ফাংশন নিয়ে। আমরা যদি স্যার আজকে বেসিকটা প্রথমে পড়ি, তো বেসিকের প্রথমেই আমাদের জানতে হবে সেট কি। বেসিকের প্রথমে আমাদের জানতে হবে সেট কি। সেট কি? এটার একটা বইয়ের মধ্যে সংজ্ঞা আছে। বইয়ের মধ্যে সংজ্ঞাটা কি? বইয়ের মধ্যে সংজ্ঞাটা হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। কি বলছে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। আমি মেক শিওর যে তোমরা অনেকেই এই সংজ্ঞাটা আসলে ফিল করতে পারো না, সেটের এই সংজ্ঞাটা বুঝো না। তোমাদেরকে আমি ফিল করাই। তোমরা তো জানো স্যার, সাপোজ মনে করো এটা একটা কি ফার্মেসি। তোমাদের সবার এলাকায় ফার্মেসি আছে না? ফার্মেসি আছে। ফার্মেসির মধ্যে ঘটনা কি ঘটে? মনে করো একটা কাস্টমার আসলো, আবার কি দোকানের ভিতরেও কি একজন ক্রেতা থাকে, তাই তো? আচ্ছা, কাস্টমার এসে বলল যে ভাইয়া আমার ছোট বাচ্চার তো জ্বর, আমার ছোট বাচ্চার জ্বর, আমারে জ্বরের এই ট্যাবলেট গুলা দেন। তুমি দেখবা এত বড় ফার্মেসির মধ্যে উনি এই কর্নারে যাবে এবং এনতে কি একটা ওষুধ নিবে, নিয়ে কি উনারে দিয়া দিব। আর এই প্রসেসটা ঘটে কত? 30 সেকেন্ডে, 20 সেকেন্ডে। আচ্ছা, মনে করো আরেকজন কাস্টমার আসলো। কাস্টমার আসা বললো যে ভাইয়া আমার তো ওয়াইফের প্রেগনেন্সি এই ওষুধগুলা লাগে। তখন দেখবা উনি তৎক্ষণাৎ আবার এই যে এই কর্নারে যাবে এবং কি ওষুধটাই নাকি উনারে দিয়া দিবে। তোমাদের মনের মধ্যে কখনো কি প্রশ্ন জাগে যে এত এত ওষুধের মধ্যে এত কম সময়ে এত এত প্যাকেটের মধ্যে ওই ওষুধটা কিভাবে খুঁজে পা? মনের মধ্যে কখনো প্রশ্ন জাগে যে এত কম সময়ে এত তাড়াতাড়ি এই ওষুধটা কেমনে পাইলো এত ওষুধের ভিড়ে? আসলে স্যার এইখানেই কি, এইখানেই ওরা কি সেটের যে বৈধল্যতা আছে, সেটের যে কার্যকারিতা আছে, এটা প্রয়োগ করে। কিভাবে স্যার? এই যে ওরা ফার্মেসিতে অথবা অনেক কাজে থাকতে পারে, আমি তো শুধু ফার্মেসির উদাহরণ টানলাম, অনেক কাজে থাকতে পারে। ওরা মনে করো এই ফার্মেসিতে ওরা আগেরতেই জানে যে এই পাশে শুধু কি প্রেগনেন্সির ওষুধ রাখা এবং ওই পাশে কি শুধু শিশু সংক্রান্ত কি ওষুধ রাখা, শিশুদের যত ওষুধ আছে সব কি এই পাশে রাখা। যে কমন যে রোগগুলো আছে, মনে করো সর্দি জ্বর, আমরা যারা বড় আছি সর্দি জ্বর, এই ওষুধগুলো দেখবা নিচেই রাইখা দেয়। তার মানে কি? তার মানে ওই ওষুধগুলা মানে সেট আকারে রাখে যেন কি পেতে সোজা হয়। সেট মূলত ওইটাই যা একটা কঠিন কাজকে কি সহজ করে। এখন মনে করো সাপোজ ধরো যে ওষুধগুলা কি এলোমেলো রাইখা দিছে, তখন কি মানে খুঁজতে খুঁজতে অনেক টাইম লাগতো না? টাইম লাগতো। কিন্তু কি যখনই এই কর্নারে যায় তখন কি এই কর্নারে শুধু কি শিশুদের ওষুধেই থাকে, এই কর্নারে যায় ওই কর্নারে কি শুধু প্রেগনেন্সির ওষুধেই থাকে। এটাই কি স্যার সেট। সেট মূলত আমাদের কাজকে সহজ করে। মূলত সেট বলতে কি কাজকে সহজ করা। ঠিক আছে স্যার? আচ্ছা, এরকম অনেক উদাহরণ আছে, আমরা চাইলে কি অনেক উদাহরণ দিতে পারতাম, কিন্তু কি বুঝলে কি একটাই যথেষ্ট। চলো এরপরে সেটের যে বেসিক গুলো আছে, সেটের বেসিকের মধ্যে আর কি কি আছে? সেটের বেসিকের মধ্যে আরেকটা কথা তুমি শিখবা, সেটকে অলওয়েজ বড় হাতের অক্ষর দ্বারা লেখা হয়।
সেটকে কি স্যার অলওয়েজ বড় হাতের অক্ষর দ্বারা লেখা হয়। যেমন যেমন হচ্ছে সেট হচ্ছে এ, এই যে এ বড় হাতের, এই যে এভাবে লিখলে হবে না, এভাবে লিখলে কি হবে না। আবার কি বি বড় হাতের লেখা যাবে, সি বড় হাতের লেখা যাবে, এভাবে জেড, আচ্ছা সরি, জেড বড় হাতের এভাবে কি লেখা যাবে। এখন যদি তুমি একটা সেট লিখো, তুমি বইয়ের মাঝে তো অবশ্যই সেট দেখছো, সেট কিভাবে লেখা, মনে করো এ সেট, আমরা এটাকে বলি এ সেট, এবং এই সেটকে 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সেটটাকে সেটের উপাদান, আচ্ছা এইভাবে লেখা, এ সেট সমান সমান 2 3 4, আবার এই ভিতরে কি ছোট হাতের লেখা যাবে, এই যে এ বি, এই যে এইভাবে দেখবা সেট কিন্তু কি এভাবে লেখা। তার মানে আমরা এটারে পড়ি হচ্ছে এ সেট, এ সেট 2 3 4 এ বি, তাই তো 4 এ বি। এই যে দেখতেছো সেটের এই ভিতরের যে উপাদানগুলা, এই জিনিসগুলা, সেটের যে ভিতরের এই জিনিসগুলা কমা দেহে রেখি ডিভাইড করা, এইগুলারে বলা হয় সেটের এ সেটের উপাদান, এ সেটের উপাদান, এ সেটের উপাদান। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বলতো এ সেটের উপাদান কয়টা, তাহলে আমরা কি এভাবে গুনবো 1 2 3 4 5, তো এ সেটের উপাদান কয়টা 5টি। কথা কি বুঝছি স্যার? এখন যদি তোমাদেরকে আমি আরেকটা কোশ্চেন করি, আরেকটা যদি কোশ্চেন করি যে মনে করো এটা হইছে এম সেট, এম সমান সমান 2 এ মাইনাস বি এবং সি, কি বলছে এম সেট সমান সমান 2 এ মাইনাস বি কমা সি। এখন যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে বলো তো এম সেটের উপাদান কয়টা, তাহলে আমরা কত বলবো, এই যে এম সেটের উপাদান, আমি কি বলছি উপাদান অলওয়েজ কি কমা দ্বারা ডিভাইড হয়, তার মানে কি এম সেটের উপাদান হচ্ছে একটা, এই যে এ মাইনাস বি এটা হচ্ছে একটা, এই যে সি এটা হচ্ছে একটা, তো এম সেটের উপাদান কয়টা, এম সেটের উপাদান হচ্ছে 3টি। কয়টি স্যার? 3টি। আই হোপ কি তোমরা এই এই জিনিসগুলা বুঝছো। আর একটা কথা, এই যে আমরা সেটের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছিলাম যে সেটকে অলওয়েজ বড় হাতের অক্ষর দ্বারা লেখা হয়, যেমন এই যে এইগুলা। আবার এখানে আমরা সেট লেখার পরে আমরা দেখলাম যে সেটকে অলওয়েজ কি দ্বিতীয় বন্ধনীর মাঝে লেখা হয়। সেটের উপাদানকে, দ্বিতীয় কথাটা আমরা শিখতে পারি সেটের উপাদানকে, উপাদান তো থাকবে, সেটের উপাদানকে কি দ্বিতীয় বন্ধনীর, দ্বিতীয় বন্ধনীর মাঝে লেখা হয়, মাঝে লেখা হয়। এই স্যার সেটকে, সেটের উপাদানকে দ্বিতীয় বন্ধনীর মাঝে লেখা হয়। এটাই হচ্ছে তোমার কি সেট থেকে বেসিক, সেটের যে বেসিক এইটুকুই হচ্ছে বেসিক। এবং আরেকটা জিনিস মনে রাখবা যে সেট হচ্ছে 2 প্রকার। সেট কয় প্রকার স্যার? 2 প্রকার। আচ্ছা এটা একটু উপরে লিখি, বেসিকের মধ্যে এটাও পড়ে যে সেট 2 প্রকার। সেট 2 প্রকার এটা বললে ভুল হবে, বলা যায় যে সেট প্রকাশের পদ্ধতি দুই ধরনের। সেট প্রকাশের পদ্ধতি 2 ধরনের। এক এক নাম্বারটা কি তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি। 2 নাম্বারটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। এই তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি নিয়ে তোমার যে বই আছে টেক্সট বুকের 1 এবং 2 এই ম্যাথগুলা, সমস্যা হয়েছে স্যার এইখানেই যে এই সেট ও ফাংশন থেকে যদি আমরা এই টাইপটারে পড়বো একদম 3 নাম্বার টাইপে, ঠিক আছে, সমস্যা হচ্ছে এই জায়গায়
তোমার যে স্কুলের যে টিচার আছে, কোচিং এর যে টিচার আছে, ওরা প্রথমেই এই টাইপটা ধরে, মানে 1 আর 2 কি ধরে, এইখানেই কি ঝামেলাটা বাঁধে। এই ঝামেলাটা মূলত এইখানেই বাঁধে। মূলত এই এই ম্যাথ গুলা কি একটু ট্রিকি থাকে, একটু বড় থাকে, একটু ট্রিকি থাকে। ফলে কি ওই স্টুডেন্টদের মাথায় প্রথমেই ঢুকে যে সেট অফ ফাংশন এইগুলা তো একটু কঠিন। আসলে এনেই ভুল। একটা পড়ানোর যে একটা স্টেজ আছে, স্টেজটা কেমন? স্টেজটা এমন হওয়া উচিত যে প্রথমে সহজ, এরপরে কি আস্তে আস্তে কঠিনের দিকে যাওয়া। তুমি যদি কঠিন থেকেই শুরু করো, তাহলে কি তোমার ওই অধ্যায়টা নিয়ে কি একটা রং ধারণা তৈরি ক্রিয়েট হবে। কেমন ধারণা? যে না, ওই চ্যাপ্টার তো স্যার একটু কঠিন লাগে, এই চ্যাপ্টারে তো আমার এইখানে সমস্যা। এই যে এইটা মনের মধ্যে এটা ক্রিয়েট করা উচিত না, বুঝছো? এই কারণে আমরা এখন শুধু এটা শিখবো যে তালিকা পদ্ধতি কি এবং সেট গঠন পদ্ধতি কি। এই যে এই তালিকা, একটা সেট আছে, একটা সেটে তালিকা পদ্ধতি থেকে কি সেট গঠন পদ্ধতিতে, অথবা কি সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করো, প্রকাশ করো, এইগুলা কি আমরা টাইপ 3 এর মধ্যে করব। কথা কি স্যার বুঝছি? আচ্ছা, তবে আমরা জানি, আগে থেকে জেনে রাখি যে তালিকা পদ্ধতি কি আর সেট গঠন পদ্ধতি কি। তালিকা পদ্ধতি হচ্ছে স্যার, তালিকা পদ্ধতি দেখা তুমি সরাসরি সরাসরি সেটের উপাদান বলে দিতে পারবা। সেটের উপাদান বলা যায়, মানে টেকনিক্যাল শিখতেছি আর কি। এই তালিকা পদ্ধতি ওইটাই যেটা কি সরাসরি সেটের উপাদান বলা যায়, সরাসরি সেটের উপাদান বলা যায়। এই যে একটু আগে আমরা লিখছিলাম, মনে করো লিখছিলাম কি এ সেট, এ সেট সমান সমান 2 3 এবং কি এ আবার কি বি। ঠিক আছে, এখন যদি আমি তোমার জিজ্ঞেস করি যে এ সেটের উপাদান কয়টা, তুমি তো একদম তৎক্ষণাৎ বলে দিবা যে এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4। এ সেটের উপাদান কয়টা? 4টা। দ্যাট মিন্স এটারই আমরা কি বলি? তালিকা পদ্ধতি। তাহলে স্যার সেট গঠন পদ্ধতি কি? সেট গঠন পদ্ধতি হচ্ছে এখানে এই সেট গঠন পদ্ধতির মধ্যে এখানে তুমি সরাসরি সরাসরি সেটের উপাদান, সেটের উপাদান না বলে একটা শর্ত দেয়া থাকে, একটা শর্ত বা কন্ডিশন কি দেয়া থাকে, দেয়া থাকে। তোমারে আমি শুধু চিনাইতাছি যে তালিকা পদ্ধতি সেট, মানে তালিকা পদ্ধতিটা কি আর সেট গঠন পদ্ধতিটা কি। এখানে সরাসরি সেটের উপাদান না দিয়ে একটা কি শর্ত দেয়া থাকে। যেমন একটা শর্ত এমন থাকতে পারে, মনে করো লেখছে যে এ সেট সমান সমান সমান, অবশ্যই সেকেন্ড বন্ধনীর ভিতরে কি সূত্রটা থাকবে, বলছে এ সেট সমান সমান এক যেন এক্স, এক্স মৌলিক সংখ্যা, এক্স কি এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। এই যে এ সেটের কি এ সেটটা দেয়া আছে এক যেন এক্স, এক্স কি একটা মৌলিক সংখ্যা। এখন তোমার কি এটা কি একটা সূত্র, একটা কি শর্ত, তো তোমার এখন জানতে হবে যে এক্স, এই যে এ সেটটা, এ সেটটা, এই এ সেটের যে এক্স যে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি স্যার? আমরা তো জানি স্যার মৌলিক সংখ্যা কত, মৌলিক সংখ্যা অনেক আছে, 2 3 5 7, এরপরে কত 11, এইভাবে কি অনেকগুলা না? তুমি কি সরাসরি এই যে এ সেটটা দেখেই বলে দিতে পারবা যে মৌলিক সেট কয়টা বা এ সেটের উপাদান কয়টা? সরাসরি কি তুমি বলতে পারবা না। দ্যাট মিন্স কি এই এ সেটের এ সেটটা তো দেয়া আছে, এই এ সেটটা দেয়া আছে সেট গঠন পদ্ধতিতে। কথা কি স্যার বুঝছি? আমাদের যে বইয়ের ম্যাথ 1 আর 2, এই 1 আর 2 এর মধ্যেই কি আমাদের এইভাবে চা যে তালিকা পদ্ধতি দেয়া থাকে, আমার কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলে, আবার কি সেট গঠন পদ্ধতি দেয়া থাকে, আমার কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে। তুমি কথা বুঝছো? আচ্ছা, যদি তুমি কথা বুঝো তাহলে এই পর্যন্ত আমি তোমাদেরকে বলবো যে এই পর্যন্ত হচ্ছে কি এই বেসিক, আমরা বেসিকটা শেষ করলাম। এই পর্যন্ত পরে কি বেসিকটা, সেটের যে বেসিক আছে বেসিকটা কি শেষ করলাম। এখন আমরা টাইপ 1 এর ম্যাথের মধ্যে যাব। প্রথমে কি বেসিকটাই টাইপ 1 এর মধ্যে
ওই ম্যাথগুলা টাইপ 1 এর ম্যাথগুলা সলভ করতে একটু বেসিকটা আলোচনা করব, এবং কি টাইপ 1 এর মধ্যে যে ম্যাথগুলা পড়ে বইয়ের সেই ম্যাথগুলা কি করব। ঠিক আছে, চলো কি আবার টাইপ 1 শুরু করি। টাইপ 1 এর মধ্যে আমরা পড়ব ওই জিনিসগুলাই, ওই কনসেপ্টগুলাই যেগুলো পড়লে তোমার বইয়ের 3 এবং 4 এর সমস্ত ম্যাথগুলা তুমি পারবা। বুঝছো স্যার? স্পেশালি 3 নাম্বার যে ম্যাথগুলা আছে, 3 নাম্বারে এই ম্যাথগুলা কিন্তু অনেক পরীক্ষায় আসে। ইনফ্যাক্ট তুমি যখন কলেজে যাবা, কলেজের বইয়ের মধ্যেও কি এই ম্যাথগুলা আছে। আর এই 3 এর ম্যাথগুলা করার জন্য আমাদের প্রথমে যে কনসেপ্টটা শিখতে হবে সেটা হবে সংযোগ সেট, অর্থাৎ ইউনিয়ন সেট, এবং কি সেট সেট অর্থাৎ কি ইন্টারসেকশন সেট। এই যে তুমি নাম দেখতেছো, এই নামের মধ্যে কি টেকনিকটা লুকায় আছে। এই নাম যে পারে, নাম যে মানে ধরতে পারে, ওই কি এই ম্যাথ গুলাও পারবে। স্যার কিভাবে? তো সংযোগ সেট, সংযোগ মানে কি? সংযোগ মানে হচ্ছে সংযোগ দেয়া। সংযোগ মানে কি? সংযোগ দেওয়া। মনে করো এইটা একটা রশি, ঠিক আছে, আবার কি এইটা একটা রশি। এই দুটা রশি তুমি যদি এইখানে একটা গিট্টু দাও, কি দাও? গিট্টু দাও, তাহলে কি দুটা রশিরে তুমি কি করলা? সংযোগ করলা না? দুটা রশিরে কি করলা তুমি? সংযোগ করলা না? সংযোগ করলা। সেম ভাবে আমরা যদি রশির কাহিনীটা দিয়ে সেট সেটটা বুঝি, মনে করো এইটা একটা লম্বা রশি, ঠিক আছে, লম্বা একটা রশি। তুমি কি করলা? এইখানে কি একটা রশি দিয়ে কাইটা দিলা, এইখানে কি দিলা? কাইটা দিলা। তখন কি হয়ে যাইব? তখন হয়ে যাইব স্যার কি এই রশিটারে কি এই মাঝখানে সেট করছে। কি করছে? সেট করছে মানে কি কাইটা দিছে। বুঝছি? নর্মাল ভাবে বুঝো। দ্যাট মিনস আমি তোমরা এই দুটা জিনিস কেন কইলাম? দুটা জিনিস এই কারণে কইলাম, সংযোগ সেটের মধ্যে কি মিনিমাম দুইটা সেট লাগে, মানে দুইটা সেট লাগে এ আর বি। মনে করো কি সেট সেটের মধ্যে কি মিনিমাম দুইটা সেট কি লাগে। এই ম্যাথ গুলা করতে দুইটা সেট কি লাগে। কথা কি স্যার ক্লিয়ার? কথা ক্লিয়ার। এখন আমরা এই সংযোগ সেট আবার সেট সেট একটু এক্সাম্পলের মাধ্যমে সহজভাবে বুঝবো। কিভাবে স্যার সহজভাবে বুঝবো? সাপোজ মনে করো আমি দুটা সেট নিব। আমরা তো অলরেডি জানি যে কি দুটা সেট লাগে, সংযোগ সেটেই করো আবার কি সেট সেটেই করো, দুটা সেট লাগে। মনে করো আমরা দুটা সেট নেই, এ সমান সমান এ বি, আচ্ছা এ বি আবার কি 1 2, ঠিক আছে। আবার বি সমান সমান নেই 1 2 3, এটা ঠিক আছে। আচ্ছা দুইটা সেট নিছি, এইখানেও কি আমরা দুটা সেটই নিব। এ সমান সমান কি এ বি 1 2, আবার বি সমান সমান 1 2 3, ঠিক আছে স্যার। আচ্ছা নিলাম। এখন আমি দেখো এ সংযোগ কি বি লিখবো, ঠিক আছে। আমরা এই সংযোগ সেট আর সেট সেটের মধ্যে আমরা ইংলিশ নামটাই পড়বো। কি নামটা পড়বো স্যার? ইংলিশ নামটা পড়বো। কেন পড়বো? এটার একটা রিজন আছে, যে এ ইউনিয়ন বি, আমরা যদি এ ইউনিয়ন লিখি বি লিখি, তাহলে এইভাবে লিখি, আমরা লিখা হয় এইভাবে, এই লিখাটা এ ইউনিয়ন। দেখো তো ইউনিয়নের প্রথম অক্ষর কি? ইউ না স্যার? প্রথম অক্ষর কি? ইউ। আমরা এ ইউনিয়ন বি লিখি এইভাবে, এ এই যে ইউ এ ইউনিয়ন বি লিখি হয়েছে এইভাবে, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি লেখার পরে তুমি নর্মালি কি করবা? এর মান বসায় দিবা, বি এর মান বসায় দিবা, ইউনিয়ন সেট কি চিহ্ন বসায় দিবা। আমি তোমার অ্যান্সারটা কিভাবে লিখা হয়, এ ইউনিয়ন বির অ্যান্সারটা কিভাবে লিখে, এটা টেকনিকটা শিখাইতেছি। কথা বুঝছো স্যার? আচ্ছা এ এর সেটটা লেখো, এ সেটটা কত? এ বি 1 2। আচ্ছা বি সেট, এরপরে কি ইউনিয়ন চিহ্ন, এই যে ইউনিয়ন চিহ্ন দিলাম। বি সেটটা কত? 1 2 3 দিছি। এখন কি লিখবো? এখন আমি এ ইউনিয়ন বির যে অ্যান্সারটা আছে এই অ্যান্সারটা লিখবো, তাই তো? তোমরা একটু টেকনিক মনে রাখবা। এই ক্ষেত্রে আমরা সমস্ত ম্যাথগুলো কি টেকনিক্যাল সলভ করব। টেকনিকটা কি স্যার? এ ইউনিয়ন বি এর যে টেকনিকটা আছে বা অ্যান্সার লেখার যে টেকনিকটা আছে, তোমরা খালি মনে রাখবা ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব, কমন এন্ড আনকমন, কমন এন্ড আনকমন কি সব। তার মানে কি হয়? তার মানে আমার অ্যান্সার হয় এনে যা আছে তাই কি সব অ্যান্সার।
তাহলে কি হইব এ বি 1 2 দেখো 1 2 কি কমন ছিল এই পর্যন্ত, এই যে এইখানে কিন্তু এটার সাথে কমন কি ছিল 1 2, আবার আনকমন কি এ বি, আবার কি 3 এ বি 3, এই যে এইগুলো। তার মানে কি এটাই হচ্ছে কি অ্যান্সার, কমন আনকমন সব। কিন্তু কি একটা উপাদান দুইবার থাকতে পারবো না, একটা উপাদান কি দুইবার থাকতে পারবো না। কথা ক্লিয়ার স্যার? কথা ক্লিয়ার। সেম ভাবে আমরা এইটার যদি এ ইন্টারসেকশন বি বার করি, এ ইন্টারসেকশন বি, তখন আমরা কিভাবে বার করব? তুমি দেখো আমরা যদি লিখি যে এ ইন্টারসেকশন চিহ্ন, এমন কথা হচ্ছে স্যার ইউনিয়নেরটা তো মনে রাখলাম যে প্রথম অক্ষর ইউ এর মতো, কিন্তু ইন্টারসেকশনটা কিভাবে মনে রাখবো? তুমি মনে রাখবা ইন্টারসেকশন হচ্ছে ইউনিয়নের উল্টা, তার মানে কি উল্টা ইউ, কি স্যার উল্টা ইউ। ইউ যদি এইভাবে হয় তা ইউনিয়ন ইন্টারসেকশন হইব কি এই যে এইভাবে, তা এ ইন্টারসেকশন বি। তা এ ইন্টারসেকশন বি করার সময় আমরা কি করব, নরমালি এর মান বসায় দাও, এর এ সেট কত আছে এ বি 1 2, ঠিক আছে। আবার কি ইন্টারসেকশন, এই যে ইন্টারসেকশন দিলাম বি, বি কত আছে 1 2 3। দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স আমি বলতাছি যে ইন্টারসেকশন মানে, ইন্টারসেকশন মানে তুমি অ্যান্সার লিখবা, ইন্টারসেকশনের অ্যান্সার লেখার টেকনিক হচ্ছে শুধু কমন, শুধু কি শুধু কমন গুলা, শুধু কমন গুলা। শুধু কমন গুলা কি কি আছে, এই যে এনও 1 আছে, এনও কি 1 আছে, এনও 2 আছে, এনও কি 2 আছে, তার মানে কি 1 2 ইজ কমন, 1 আর 2। ইন্টারসেকশনের চিহ্ন মানে ইন্টারসেকশনের অ্যান্সার লিখে এইভাবে, ইন্টারসেকশনের অ্যান্সার লেখার শর্ত বা টেকনিক হচ্ছে শুধু কমন গুলা, এই যে শুধু কমন গুলা লিখলাম, এটাই কি এটাই হচ্ছে অ্যান্সার। আই হোপ, আই হোপ তোমরা তিনের যত ম্যাথ গুলা আছে সবগুলা পারবা, তিনের যত ম্যাথ গুলা আছে সবগুলা কি পারবা। বিশ্বাস না হলে আমরা কি তিনের কয়েকটা ম্যাথ দেখি, ঠিক আছে স্যার? তিনের কয়েকটা ম্যাথ খুব সুন্দর করে কি দেখি, চলো। তোমার বইয়ে যে তিনের ম্যাথ গুলো আছে, তিনের ম্যাথ গুলো হচ্ছে এইরকম। তিনের মধ্যে বলা হয়েছে যে এ সমান সমান, এ সেট সমান সমান 2 3 4 এবং বি সেট সমান সমান 1 2 এ, সি সেট সমান সমান 2 এ বি হলে নিচের সেটগুলি নির্ণয় করো। ক নম্বরে বলছে বি স্ল্যাশ সি, এটাতে আমরা বলি অন্তর সেট, এটা আমরা একটু না লাস্টে করি, এখানেই বুঝাই দিব, এই যে এই স্লাইডের মধ্যেই কি বুঝাই দিব, তবে একটু পরে। যেগুলো আমরা বলা হয়েছে এই যে এইগুলা ইউনিয়ন সেট, এটা দেখে তুমি কি বলতে পারতেছো ইন্টারসেকশন সেট, এটা এটা দেখে তুমি কি এই চিহ্ন দেখে বলতেছো কি এটা হইছে ইউনিয়ন সেট, আবার এটা কি ইন্টারসেকশন সেট, বলতে পারতেছো না? বলতে পারতেছো। আচ্ছা যেগুলো আমরা একটু আগে শিখলাম কনসেপ্ট গুলা, এই কনসেপ্ট গুলা কাজে লাগায় এই ম্যাথ গুলা কি সলভ করি। দেখো একদম ইজি, তোমরা কিন্তু অবশ্যই লেখা রাখবা যে দেওয়া আছে এ সেট এবং বি সেট, এগুলা কি লেখা রাখবা। যেহেতু আমি আমার জায়গা কম আমি কি স্কিপ করলাম, ঠিক আছে। আমরা সরাসরি কি মান বসায় দেই। অ্যাসেট, অ্যাসেট কত, অ্যাসেট হচ্ছে 2 3 4, 2 3 4। এরপরে কি ইউনিয়ন, এই যে ইউনিয়ন চিহ্ন দিলাম। এরপর বি, বি কত, বি হইছে 1 2 এ দিলাম। আমরা কি জানি ইউনিয়নের, এখন কি এই পর্যায়ে আমরা অ্যানসার লিখব। আমরা জানি ইউনিয়নের অ্যানসার কি, অ্যানসার কিভাবে লিখতে হয়, কমন আনকমন সব। তুমি কমন আনকমন কি সব দিয়া দিবা, তাহলে কমন আনকমন সব কি হইব, তাহলে অ্যানসার কি হইব একটু সাজায় লিখলে 1 2 3 4 আর এ, এই কমন আনকমন সব অ্যানসার। কথা কি স্যার ক্লিয়ার? কথা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। দুই নাম্বারটা তোমরা কিন্তু কি দেওয়া আছে লেখা, এরপরে কি ম্যাথটা করবা। এরপরে কি এ এর উপাদান বসাও, এর উপাদান কত 2 3 4, 2 3 4। এরপরে কি ইন্টারসেকশন, এই যে ইন্টারসেকশন চিহ্ন দিলাম। সি, সি কত 2 এ বি, 2 এ আর হচ্ছে কি বি। এখন কি ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে কি শুধু কমন। ইন্টারসেকশন অ্যান্সার লেখার টেকনিক কি শুধু কমন গুলা। শুধু কমন কি কি আছে, 2 আছে, 2 আছে, আর কিছু কমন আছে, আর কোনো কিছুই কি কমন নাই। দ্যাট মিন্স আমার অ্যান্সার কত হইব 2, এটাই কি অ্যান্সার। কথা কি স্যার ক্লিয়ার? বুঝছো? ঝামেলা আছে মাথার মধ্যে কি চমকাইছে? অবশ্যই চমকাইতে হইব, বুঝছো? আচ্ছা এখন দেখো গ নাম্বার, গ নাম্বারটা তো স্যার একটু ঝামেলা। কি ঝামেলা স্যার? এখানে ইউ একটা ম্যাথের মধ্যে ইউনিয়নও আছে, আবার কি ইন্টারসেকশনও আছে। কিভাবে করব?
এনেও কি টেকনিক আছে। কি টেকনিক? তুমি মনে রাখবা সবার প্রথমে কি মানে ব্র্যাকেটেরটা কি সলভ করবা। সবার প্রথমে কি করবা? ব্র্যাকেটেরটা সলভ করবা। তুমি খাতায় কেমনে লিখবা এটা আমি তোমারে বইলা দিই। তুমি খাতায় প্রথমে লিখবা যে দেওয়া আছে যেহেতু কি এ বি সি তিনটা সেটেই দেওয়া আছে। তুমি খাতায় প্রথমে লিখবা যে দেওয়া আছে এ সেট সমান সমান এটা, বি সেট সমান সমান এটা, সি সেট সমান সমান কি এটা। এরপরে কি করবা? এরপরে ব্র্যাকেটের অংশটুকুরে কি আগে বার করবা। ব্র্যাকেটের মধ্যে কি আছে? ব্র্যাকেটের অংশটুকুর মধ্যে তুমি রাফ করতে পারো। ব্র্যাকেটের অংশটুকুর মধ্যে কি আছে? বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন কি সি। বি ইন্টারসেকশন সি আগে বার করো। বি কত? বি এর সেট হইছে 1 2 এ, 1 2 এ ইন্টারসেকশন সি এর সেট কত? সি এর সেট হইছে 2 এ বি, 2 এ বি। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার। তো 2 এ বি হইলে তুমি কি করবা? আগে ইন্টারসেকশন বার করবা। ইন্টারসেকশন মানে কি? শুধু কমন। শুধু কমন কি কি আছে? 2 আছে, আর কি আছে? এ আছে, এই যে এ আছে, 2 আর এ, এটাই কি? আচ্ছা 2 আর এ আমরা কি বার করলাম। তে ব্র্যাকেটের অংশটুকুর কি অ্যান্সার হইছে 2 আর এ। এটা কি বার করছি? এটা আমরা জানি। হ্যাঁ জানি। আচ্ছা এখন কি করবা? এখন নরমাল ম্যাথের মতো এটা পুরোটা লিখবা, লেখা কি মান বসায় দিবা। তা এ সেটটা কত? এ সেট হচ্ছে 2 3 4, 2 3 4। এই যে কি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি মানে কত? 2 আর এ, এই যে 2 আর এ। 2 আর এ কি বসায় দিলা। এইটুকু সমান সমান কি অ্যান্সারটা খালি বসায় দিবা। কথা কি ক্লিয়ার? আচ্ছা এখন কি ইন্টারসেকশন মানে আমরা কি জানি? ইন্টারসেকশন মানে আমরা জানি, সরি এটা তো ইন্টারসেকশন না, এটা তো ইউনিয়ন। ইউনিয়ন মানে আমরা জানি কমন আনকমন কি সব। তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 2 3 4 এ, 2 3 4 এ। এটাই কি অ্যান্সার? এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ মাথার মধ্যে কি চমকাইছে? ধরছে? যদি ধরে তাহলে তো কই, তাহলে তো আলহামদুলিল্লাহ। এখন উমো নাম্বারটা নিয়ে আর কোনো জিনিস ডাউট আছে? দেখো গ আর উমো একই ধরনের, সেম টু সেম, কোনো কি ডিফারেন্ট নেই। এই কারণে এই উমো নাম্বারটা হচ্ছে তোমরা কি এইচডব্লিউ। অবশ্যই এইচডব্লিউ করবা এবং কি কমেন্টে কি লিখবা। ঠিক আছে? আমি বইলা দিব তোমার অ্যান্সার হইছে কি হয় নাই। কথা কি ক্লিয়ার স্যার? আচ্ছা এখন কইছিলাম যে ক নাম্বারটা স্যার কি বুঝাই দিব। এই ক নাম্বারটা করতে হইলে বা পাকতে হইলে তোমার প্রথমে বুঝতে হবে অন্তরসেট কি স্যার? অন্তরসেট। এটা কই বুঝাবো? আচ্ছা এটা এইখানেই বুঝাই। এই ডব্লিউটা এনে লিখি, এখানেই বুঝাই কি স্যার? অন্তরসেট। অন্তরসেট। এই অন্তরসেটের আরেকটা নাম বলি আমরা বাত সেট। বাংলাতে বলি কি? বাত সেট। অন্তরসেট বা বাত সেট। এই অন্তরসেট বা বাত সেট এইরকম ম্যাথ করার জন্য কি দুটা সেটের প্রয়োজন হয়। তুমি বাদ দিবা করতে যদি দুটা জিনিস না থাকে। মনে করো একটা আছে, একটা সংখ্যা আছে 5 আর একটা সংখ্যা কত 3, মানে 5 এর 3 বাদ দেওয়া যায়। এখন সংখ্যায় আছে একটা 5, তুমি কি করবা? বাদ দিতে পারবা না। এই কারণে অন্তরসেট অথবা বাদ সেট যখনই আসে তোমার দুটা সেটের প্রয়োজন পড়ে। কথা কি স্যার? এক নাম্বার কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। দ্যাট মিনস এই অন্তরসেটটা আবার প্রকাশ করা হয় এই যে এইভাবে প্রকাশ করা হয়। মনে করো দুটা সেট লাগে। মনে করো আমরা সেট আছে কি এ আর একটা কি বি, এ আর একটা কি বি। এই অন্তরসেট বা বাদ সেটে দুই ভাবে লেখা হয়। একটা কি এ স্ল্যাশ বি দিয়ে আমরা লিখতে পারি, অথবা কি আমরা এইভাবে লিখতে পারি এ মাইনাস বি, এ মাইনাস বি। কথা কি ক্লিয়ার স্যার? অন্তরসেটে আমরা এ স্ল্যাশ বি দিয়েও লিখতে পারি, আবার কি এ মাইনাস বি দিয়েও কি লিখতে পারি। আমরা যদি বাংলাতে এই দুটা পড়ি আমরা এইভাবে পড়তে পারি এ বাত বি, আবার কি এ বাত বি। কথা কি ক্লিয়ার স্যার? কথা ক্লিয়ার। এখন এটার অ্যান্সার স্যার কেমনে লিখবো? এটার অ্যান্সার লেখার কি টেকনিকটা কি? এটার অ্যান্সার লেখার টেকনিকটা তোমার আমি ম্যাথের মধ্যেই বুঝাই দিই। ম্যাথের মধ্যে কি কইছে? বি স্ল্যাশ সি, তাই তো? বি বাত সি, তাই বি সেটটা প্রথমে লেখো। বি সেট কত? 1 2 এ। কথা কি ক্লিয়ার? স্ল্যাশ বা বাত সি, সি সেটটা কি? সি সেট হইছে 2 এ বি, 2 এ বি।
এটাই তো স্যার, এটাই। তখন তুমি কি করবা, এ স্ল্যাশ বি অথবা কি এ বাদ বি, সরি বি বাদ সি, এটার অ্যান্সার কিভাবে লিখবা? এখন তো অ্যান্সার লেখার সময় হয়েছে, অ্যান্সার কিভাবে লিখবা মনে রাখবা। এই বাদ সেডের বা অন্তর সেডের অ্যান্সার লেখার টেকনিক একটাই, মিললে গেলেই বাদ। কি স্যার? মিললে গেলেই বাদ। খাঁটি বাংলা ভাষায় কি বলছি আমি? মিল্লা, মিল্লিয়া গেলেই বাদ। হাইশো না আবার, বুঝছো? মিল্লা গেলেই বাদ। এখন টেকনিক দিয়ে যদি মনে রাখা যায়, ওটা ইজি না স্যার? আমরা টেকনিক দিয়ে মনে রাখবো, কথা যেমনই হোক, মিল্লা গেলেই বাদ। তা দেখো কি কি মিলে, এই সেটের মধ্যে 2 আছে, এই সেটের মধ্যেও কি আছে 2 আছে, তো এটা কি বাদ। এই সেটের মধ্যেও এ আছে, এই সেটের মধ্যেও কি এ আছে, তো মিল্লা গেলেই কি বাদ। এখন প্রথম সেটের মধ্যে রয়েছে 1, দ্বিতীয় সেটের মধ্যে কি রয়েছে বি, এই দুটা কি মিলছে? মিলছে না। মনে রাখবা, মিললে গেলেই বাদ। এক নাম্বার রয়েছে কি অ্যান্সার লেখার 1 নাম্বার টেকনিক। 2 নাম্বার টেকনিক হচ্ছে স্যার, এরপরে প্রথম সেটে যা থাকবে তাই অ্যান্সার। প্রথম সেটে কি আছে? 1 আছে, তো 1 এই কি অ্যান্সার। মিললে গেলেই বাদ, এবং এরপরে প্রথম সেটের মধ্যে যা থাকবে, যে উপাদান থাকবে তাই কি অ্যান্সার। অ্যান্সার কত? 1। কথা কি স্যার ক্লিয়ার? অন্তঃসেট ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে ডান লিখবা, ডান। ক্লিয়ার থাকলে কি লিখবা স্যার? ডান লিখবা। কথা কি ক্লিয়ার? আই হোপ কথা কি ক্লিয়ার। এখন আমরা টাইপ 1 এ বলছিলাম 3 এবং 4 এর ম্যাথ গুলা পড়বো, তাই তো? 4 এর ম্যাথ গুলা কি? 4 এর ম্যাথ গুলাও কি আমরা দেখি। 4 এর ম্যাথ গুলা কি এমনই স্যার, একদম ইজি। কথা কি বুঝছি? বড় সারা হও, দেখবা এই চ্যাপ্টার একবার করার পরে তোমার এমন ভাবে আমি পড়াইছি যে তুমি নেক্সট টাইমে আর ভুললেও কি, বলতে চাইলেও বলতে পারবা না, কারণ সবকিছুই তো টেকনিক হইতাছে। খালি এই কথাগুলা কি মানে লিখবা, এই কথাগুলা কি লিখবা। তোমার আমি একটা কথা বইলা রাখি, এই যে তোমরা এই টেকনিক গুলা শেখাইতেছি না, এই টেকনিক গুলা তোমরা কি করবা জানো? এই টেকনিক গুলা একটা চিরকুটে লেখা, মানে তুমি যে যেখানে বসে পড়ো ওই টেবিলের সামনে ঝুলাইয়া রাখবা, আর প্রতিদিন কি ওইদিকে তাকায়া থাকবা, বুঝছো? তাকায়া থাকার মধ্যেও কি মানে মনে রাখার যে একটা বিষয় আছে, এটা কি তাকায়া থাকার মধ্যেও আছে। এই যে একটা শায়রি আছে না এমন, যে मैंने उसको इतना देखा, इतना देखा, जितना देखा जा सकता था, बट 2 आंखों में कितना ही देखा जा सकता था। আবার বলি, मैंने उससे मैंने उससे इतना देखा जितना देखा जा सकता था, बट 2 आंखों में कितना ही देखा जा सकता था। এই কারণে তুমি দেখবা এখন তোমার ভালোবাসা অথবা পেয়ার, এটা কিসের প্রতি? পড়াশোনার প্রতি। এই কারণে কি পড়াশোনার প্রতি কি ফোকাস করো, পড়াশোনার সাথে কি প্রেম করো। কথা কি স্যার ক্লিয়ার? ঠিক আছে, আমরা এখন কি 4 এর ম্যাথ গুলা কি করি। 4 এর ম্যাথ গুলা কি খুবই 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 ইন্টারেস্টিং ভাবে কি টাইপ 1 এর 3 নাম্বার ম্যাথ গুলা আমরা একটু আগে দেখলাম। এখন আমরা দেখব 4 নাম্বার ম্যাথ গুলা। 4 নাম্বার ম্যাথ গুলা তোমরা দেখো 4 নাম্বারে কি বলছে। বইয়ের মধ্যে 4 নাম্বারে বলছে ইউ। এই ইউ কিন্তু আবার কি ইউনিয়ন সেট না, এই ইউ একটা ইউ সেট, যেটা কি সবচেয়ে বড় সেট। ইউ সমান সমান 1 2 3 4 5 6 7, এবং এ সমান সমান 1 2 3 5 1 3 5, বি সমান সমান 2 4 6, এবং সি সমান সমান 3 4 5 6 হলে এই ম্যাথগুলার সততা যাচাই করো। সততা যাচাই করতে বলছে আমারে। সততা যাচাই বলতে এটা বুঝাইতেছে যে এই যে সমান আছে, এই যে সমান আছে, আবার এই ম্যাথগুলোর মধ্যে কি দেখো সমান আছে, ঠিক আছে? সমান আছে মানে আমরা কি জানি, সমানের এই পাশটারে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড, একটা পাশে ধরি কি লেফট হ্যান্ড সাইড, আর আরেক পাশটারে কি ধরি রাইট হ্যান্ড সাইড, তাই তো? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি মিলবে। সততা যাচাই করো মানে হইছে মানে লেফট হ্যান্ড সাইডের মান এবং রাইট হ্যান্ড সাইডের মান কি দুটাই কি মিলবে। কথা কি স্যার ক্লিয়ার? ক এবং খ আমরা একটু পরে করি। সবার প্রথমে আমরা গ এবং গটা সলভ করি। দেখো গ এবং গর মধ্যে কি বলছে, গ এবং গ কিন্তু একদম সেম টু সেম। যদি আমরা গটা আগে করি, তুমি দেখবা
এইখানে লেফট হ্যান্ড সাইড এবং কি রাইট হ্যান্ড সাইড আমরা আগেও বলছি যে কি আমরা আগেও বলছি যে লেফট হ্যান্ড সাইড এবং কি রাইট হ্যান্ড সাইড কি মানটা সমান আসবে, তাই তো? সমান আসলেই কি সততা যাচাই করা হবে। তা আমরা যদি প্রথমে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে একটু কাজ করি, লেফট হ্যান্ড সাইডটা নিয়ে যদি আমরা একটু কাজ করি, লেফট হ্যান্ড সাইডে কি আছে? গ নাম্বারে বলছে এ ইন্টারসেকশন বি, এরপরে কি ইউনিয়ন আবার কি সি। আমরা বলছিলাম আগের ম্যাথের মধ্যে বলছিলাম যে এ ইন্টারসেকশন বি, তাই তো? ব্র্যাকেটের যে অংশটুকু থাকে এই অংশটুকুর মান কি আমরা আগে বা রাফ আকারে কি বের করে নিব। তো এ ইন্টারসেকশন বি এর মান যদি আমরা এখানে একটু বার করি, কি বলছি? এ ইন্টারসেকশন বি, এ কত? এর উপাদান হচ্ছে 135, ইন্টারসেকশন বি এর উপাদান হচ্ছে 246। তাহলে স্যার ইন্টারসেকশনের যে রেজাল্ট, ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে শুধু কমন। তো দেখো তো স্যার কোনো কিছু কমন আছে? কমন নাই। কমন না থাকলে স্যার এখানে ফাঁকা সেট। কমন না থাকলে কি ফাঁকা সেট। এখন কথা হচ্ছে স্যার ফাঁকা সেট কি? ফাঁকা সেট হচ্ছে স্যার ওইটাই যে সেটের কোনো উপাদান থাকে না তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেট আবার দুই ভাবে লেখা হয়। একটা হচ্ছে এইভাবে ফাঁকা সেট হয়, এইভাবে, নয়তো তুমি কি লিখবা এই যে এইভাবে। ফাঁকা সেট কি এইভাবে লেখা হয়, নয়তো কি এইভাবে লেখা হয়। তার মানে কি এ ইন্টারসেকশন বি এর আমরা রেজাল্ট কত পেলাম? ফাঁকা সেট। এখন খালি কি এইটুকু এনে কি বসায় দাও, ফাঁকা সেট, এরপরে কি ইউনিয়ন সি সেট। সি সেট কত? 3 4 5 6 7, 3 4 5 6 7। তাহলে কি অ্যান্সার কি হবে? ইউনিয়ন মানে কি কমন আনকমন সব, এনে তো কোনো সেটে মানে উপাদানই নাই, তাই অ্যান্সার হইব এটা। কত? 3 4 5 6 7। এরপর দেখো, এরপরে আমরা লেফট হ্যান্ড সাইড বার করলাম। যদি আমরা রাইট হ্যান্ড সাইডটা বার করি, রাইট হ্যান্ড সাইডটা যদি আমরা বার করি, দেখো রাইট হ্যান্ড সাইডে কি বলছে? রাইট হ্যান্ড সাইডে বলছে যে এ ইউনিয়ন সি, আবার ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আমরা কি কইছিলাম? ব্র্যাকেটের কাজটা কি আমরা একটু আগে করব, তাই তো? আমরা যদি এই পাশ দিয়ে একদম করে লাই, দেখো তো কি বলছে? এ ইউনিয়ন সি। এ কত? এর অ্যান্সার হইছে 135 ইউনিয়ন সি এর অ্যান্সার কত? সি এর উপাদান হচ্ছে 3 4 5 6 7। ইউনিয়ন করলে কি কমন আনকমন সব হইব। তাহলে আমার অ্যান্সার দাঁড়ায় 1 3 4 5 6 7। আবার কি বলছে? ব্র্যাকেটে আছে কি বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি যদি আমরা বার করি, বি কত? বি হইছে 246। আচ্ছা, ইউনিয়ন সি কত? সি হইছে 3 4 5 6 7। তাহলে বি ইউনিয়ন সি দ্বারাই আমার অ্যান্সার দ্বারাই কমন আনকমন সব। 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7। ঠিক আছে, এখন তুমি রাইট হ্যান্ড সাইডে কি মানটা বসায় দাও। মানটা বসাইলে কত হইব? এ ইউনিয়ন সি মানে কত? এ ইউনিয়ন সি এর মান পাইছি আমরা 1 3 4 5 6 7। 1 3 4 5 6 7। এরপরে কি ইন্টারসেকশন চিহ্ন, এবং বি ইউনিয়ন সি এর মান আমরা কত পাইছি? 2 3 4 5 6 7। 2 3 4 5 6 7। আচ্ছা, এখন দেখো অ্যান্সার কত দ্বারা? এটা কি? এটা কিন্তু স্যার ইন্টারসেকশনের চিহ্ন। ইন্টারসেকশন মানে কি? শুধু কমন। তো শুধু কমন যদি আমরা লিখি অ্যান্সার গুলা, তাহলে দাঁড়াই শুধু কমন কি কি আছে? এনে 3 আছে, এনেও 3 আছে। 3 4 5 6 7। এই যে শুধু কমন অ্যান্সার দ্বারা 3 4 5 7। এখন দেখো তো স্যার, এই যে লেফট হ্যান্ড সাইডের মান আমরা কত পাইছিলাম? 3 4 5 6 7। রাইট হ্যান্ড সাইডের মান আমরা কত পাইছি? 3 4 5 6 7। তাই এটাই কি? এটাই হচ্ছে সততা যাচাই করা হলো। সততা যাচাই করা হলো।
তার মানে কি তোমার ম্যাথ মিলছে, হয়েছে। কথা কি ক্লিয়ার স্যার? কথা ক্লিয়ার? দেখো তো এই গ নাম্বারটা আমি করাই দিছি, সেম ভাবে তুমি গ নাম্বারটা পারবা না? একদমই তো, একদম সেম টু সেম না? সেম। এইটা হইছে তোমার কি HW নাও, এটা কি HW নাও। অবশ্যই তুমি ম্যাথটা কইরা কমেন্ট বক্সে কি অ্যানসারটা লিখবা, বুঝছি? আচ্ছা, অথবা কি ডান লিখবা, ডান। এখন দেখো আমরা ক খ দেখো একদম সেম টু সেম, হুবহু সেম, হুবহু কি সেম না? হুবহু সেম। যে ক খ আমরা কিভাবে করব? লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে কি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি মিলাবো, যে দেখবো যে ক খ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি মিলে কিনা। ঠিক আছে, এনে একটা নতুন জিনিস আসছে, নতুন জিনিস কি প্রাইম আসছে, প্রাইম। এই যে দেখো প্রাইম, পূরক সেট, এইগুলো বলে কি পূরক সেট। এই পূরক সেট মানে কি, এটাও কি তোমরা বোঝানো হবে। আচ্ছা, আমরা এই গ নাম্বারটা একটু মুছা দেই, যেহেতু একটু নতুন একটা টপিক বুঝাবো। যদি এইটুকু মুছা দেই, দেখো এইখান থেকে আমি ক নাম্বারটা স্টার্ট করি। আমরা জানি যে সমানের এই পাশেরটা কি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান সমান এ ইউনিয়ন বি, পূরক সেট অথবা কি প্রাইম, তাই তো? মনে রাখবা এইটা মানে এই পূরক সেট মানে, মনে করো যদি এটা না দেখা এমন থাকতো যে এ প্রাইম মানে হইছে কি ইউ মাইনাস এ। যদি স্যার জেড প্রাইম থাকতো, জেড মানে হইছে জেড প্রাইম মানে হইছে ইউ মাইনাস জেড। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? দ্যাট মিন্স তাহলে এইটা স্যার মানে কি, এইটা মানে হচ্ছে ইউ মাইনাস এ ইউনিয়ন কি বি, ইউ মাইনাস এ ইউনিয়ন বি। এখন কত হয়েছে স্যার, ইউতে কি বুঝাইতেছেন? ইউ দেখো, ইউ একটা সেট যে দেওয়া আছে, এই যে দেখো ইউ সবচেয়ে বড় সেট, দেখছো সবচেয়ে বড় সেট, এটারে বলা হয় সংযোগ সেট। এটারে কি বলা হয়? সংযোগ সেট ভাইয়া, সংযোগ সেট। সংযোগ সেট থেকে কি এই পুরোটা বাদ। এই যে মাইনাস আমরা বলছিলাম অন্তর সেট অথবা বাদ সেট প্রকাশ করে কি মাইনাস দ্বারাও প্রকাশ করা হয়, অথবা কি স্ল্যাশ দ্বারাও কি প্রকাশ করা যায়, বলছিলাম না? বলছিলাম। এ ইউনিয়ন বি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস কি এ ইউনিয়ন বি। ঠিক আছে, ঠিক আছে, আমরা এখন তো ইজিলি করতে পারবো। প্রথমে তুমি কি বার করবা? এ ইউনিয়ন বি বার করবা। কি বার করবা? এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি যদি তোমরা বার করো, এর উপাদান লেখো 1 3 5, ইউনিয়ন বি এর উপাদান লেখো 2 4 6। তাহলে স্যার ইউনিয়ন করলে কমন আনকমন কি সব হবে, 1 2 3 4 5 6, এটা দ্বারা, এটাই তো দ্বারা, এটা দ্বারা। এখন আবার কি করবা? এই যে ইউ এর মান কত দেওয়া আছে? ইউ এর মান আছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। এই যে বাদ সেট, এরপরে কি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর মান কত? এর মান হইছে 1 2 3 4 5 6 7 নাই, তাই তো? আচ্ছা, মিললে গেলে এই বাদ সেট বা অন্তর সেটের টেকনিক কি ছিল? মিললে গেলে কি বাদ। তাহলে আমার অ্যান্সার কি হবে? সবগুলাই তো মিলবো, মিলছে নাকি 7। প্রথম সেটেও কি 7 আছে, তার মানে আমার 7 কি লেফট হ্যান্ড সাইডে আমার মান দাঁড়াইছে কত? আমার মান দাঁড়াইছে শুধু 7। এখন আমরা লেফট হ্যান্ড সাইডের মান তো পাইলাম, আমরা কি রাইট হ্যান্ড সাইডের মানটা কি পাওয়ার ট্রাই করি। রাইট হ্যান্ড সাইডে কি বলছে দেখো, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে বলছে আমরা কি করতেছি, ক নাম্বারটা না? হ্যাঁ, ক নাম্বারটা করতেছি। আমরা কোনটা করতেছি? ক নাম্বারটা করতেছি। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে বলছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন কি বি প্রাইম। এইটা তোমরা কি এইখানেও করতে পারো, অথবা কি রাফ আকারেও করতে পারো। রাফ আকারে যদি আমরা একটু না করি, এ প্রাইমটা আমি প্রথমে বার করি। এ প্রাইম মানে কি তাহলে ইউ মাইনাস এ, বুঝার কি কোনো সমস্যা আছে? সমস্যা নাই। ইউ এর মান ইউ সেট দেওয়া আছে, ইউ কত দেওয়া? 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 মাইনাস এ সেট কতটুকু দেওয়া? এ সেট হচ্ছে 1 3 5, 1 3 5। দ্যাট মিন্স কি বাদ মানে কি মিললে গেলে বাদ, তাহলে কি 1 মিলছে তার মানে কি 1 বাদ, তাহলে 2 হবে। 3 মিলছে 3 বাদ,
তার মানে 4 হবে, 5 মিলছে 5 বাদ, তার মানে 6 7। এই আবার যদি আমরা এখানে রাফে বি প্রাইম বার করি, বি প্রাইম মানে কি ইউ মাইনাস বি। ইউ কত 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, এই যে বাদ সেট বি, বি এর উপাদান কত 2 4 6, 2 4 6, দ্যাট মিন্স মিলে গেলে এই বাদ, তার মানে কি 1 মিলে নাই, 2 মিলছে 2 বাদ, 3 মিলে নাই, 4 মিলছে 4 বাদ, 5 মিলে নাই 5, 6 মিলছে 6 বাদ 7। এই তাহলে এ প্রাইম আর বি প্রাইমের মান এখানে কি বসায় দাও। এ প্রাইম কত, এ প্রাইম হচ্ছে 2 4 6 7। এরপর কি ইন্টারসেকশন, বি প্রাইমের মান বসায় দাও কত 1 3 5 7, 1 3 5 7। এখন ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন মানে হচ্ছে কি শুধু কমন, ইন্টারসেকশন মানে কি ভাইয়া শুধু কমন। তাহলে কি শুধু কমন কি আছে 7, এই যে এটা হচ্ছে কি 7। এখন দাও তো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড মিলছে কিনা, মিলছে। তার মানে তুমি কি লিখতে পারো, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, সততা যাচাই করা হলো, সততা যাচাই করা হলো। এইখান থেকে কি একটা ম্যাথ আসতে পারে, এই 4 থেকে একটা ম্যাথ কি আসতে পারে। খুব ভালো করে শিখবা এই ম্যাথ। এবং কি খ নাম্বারটা কি এইচ ডাব্লিউ, খ নাম্বারটা কি স্যার এইচ ডাব্লিউ, সাথে সাথে করে লাও। খ নাম্বারটা যদি নিজে নিজে না পারো তার মানে কি তাহলে ভিডিওটা কি একটু পিছনে টানো, পিছনে নিয়ে কি আবার ক নাম্বারটা বুঝো, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথের মাধ্যমে আমরা টাইপ 1 এর ম্যাথ শেষ হয়েছে। আশা করি বেসিক প্লাস টাইপ 1, বেসিক প্লাস হচ্ছে কি টাইপ 1 এর যে ম্যাথগুলা, এই ম্যাথগুলার ভিতরে যে বেসিক গুলা ছিল এগুলা কি তুমি খুব ভালো কইরা এবং টেকনিক্যাল শিখছো। অবশ্যই ক্লাসটা কেমন হয়েছে জানাইবা, তাহলেই কি যদি জানাও কমেন্ট করো তাহলেই কষ্টটা সার্থক হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।